আজ ১ সপ্তাহ হয়ে গেল আমি অসুস্থ। এখন একটু, একটু ভালো হয়েছি ওষুধ খেয়ে। তো ভীষণই অসুস্থ ছিলাম। এর আগে তোমাদেরকে বলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো অসুস্থতায় আমার চেহারাটা একদমই খারাপ হয়ে গেছে। তো সেরকম কাজবাজ করতে পারছি না। টুকটাক যা আছে ঘরের কাজ সেগুলো করছি। রান্নাবান্না সব মাম্মামই করছে। আর এইদিকে দেখো কুহুকে ফ্রেশ করে নেব। ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘর। আর কুহু ব্রাশ হাতে দাঁড়িয়ে আছে, আমি ওকে ব্রাশ করাবো। ওকে ব্রাশ করিয়ে আমি ওকে তেল মাখিয়ে ফ্রেশ করে দিয়েছি। এবারে ওকে খাওয়াবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নেব। আমি এখন যাচ্ছি ব্রাশ করে একদম স্নানটা সেরে নেব। এতদিন তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না, আমাকে ধরে ধরে মাম্মাম না হয় তোমাদের দাদা নিয়ে যেত বাথরুমে। তো আজ একটু উঠতে পেরেছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ব্লগ শেয়ার করা হয় না, তাই যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলায় আমি ব্রাশটা করে এবার স্নানটা সেরে নিচ্ছি। তারপরে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। মাম্মামের তো পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি একটু স্নান করে এসে প্রণাম করে নিচ্ছি। ঠাকুরের কাছে এটাই বলছি যে ঠাকুর, আমার ছোট বাচ্চা মেয়ে, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওকে তো আমাকে দেখতেই হবে, আর কিছু করি আর নাই করি। আর ওর মানে স্কুলও খুলে যাবে, অনেক হোম টাস্ক দিয়েছে, ঠিকমতো হোম টাস্কও করাতে পারছি না। যতদিন সুস্থ ছিলাম যতটা করিয়েছি। আর এখন তো সেরকমভাবে পড়তেও বসাতে পারছি না, কারণ আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না। তো একটু একটু কাজ বাজ করেই আবার একটু শুয়ে পড়ি। আর তোমাদের দাদাভাই কতগুলো কলা নিয়ে এসছে। ডক্টর আমাকে কলা খেতে বলেছে। আরেকটা জিনিস এনেছে, আমি বলেছিলাম ওকে, মুখে তো কিছুই ভালো লাগছে না, খেতে পারছি না। আমি ওকে বলেছিলাম যে এখানে কি জাম পাওয়া যায়? অনেক বছর হয়ে গেল জাম খাওয়া হয় না। এর আগে অনেক দিন আগে একবার এনেছিল। তো তারপরে বেশ অনেক দিন হয়ে গেল যে এই জাম খাওয়া হয় না। আগে যখন বাড়িতে ছিলাম আমরা জাম মাখা খেতাম, তো খুব ভালো লাগতো। তো আমি ওকে বলেছিলাম যে জাম পাওয়া যায় কি না? তো এইদিকে খুব একটা পাওয়া যায় না। তো ও খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে এসছে। মানে আমি যদি কিছু বলি সেটা হচ্ছে যে করেই হোক, যেখান থেকেই হোক ও নিয়ে চলে আসে। তো যাই হোক, জামগুলো বেশ ভালোই ছিল, কিছুটা কাঁচা পাকা এরকম ছিল। আর আমি এইদিকে কুকুর জন্য ভাত মেখে নিচ্ছি। ওর জন্য প্রেশার কুকারে মাম্মাম ভাত করে দিয়েছে। গলা ভাত, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করে দিয়েছে। তো সকালবেলাটায় ওকে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একদম চটকিয়ে ভাত খাওয়াবো। ও তো খেতেই চায় না, এত বড় হয়ে গেছে, তারপরেও ওকে খাওয়ানো নিয়ে আমার অনেক ঝামেলা। কবে যে ও ঠিক করে খাবে বা খেতে চাইবে, বলবে যে মা খাবো, সেই দিন আমার মনে একটু শান্তি পাবো। এত অসুস্থতার মধ্যে ও খাওয়া নিয়ে ঝামেলা করে। অনেক বোঝানোর পর তারপরে খেয়েছে। ওর খাওয়ানো শেষ হলে ওকে আবার ওষুধ খাওয়াতে হবে। আর এই বিষয়ে আমার কোনো ঝামেলা নেই। যত তেতো ওষুধই হোক না কেন ও নিজে নিজেই খেয়ে নেয়। ওর ওষুধ খেতে খুব ভালো লাগে। তো ওষুধ খাওয়ানো নিয়ে আমার কোনোই ঝামেলা হয় না। ওর যত ঝামেলা হচ্ছে খাবার খাওয়া নিয়ে। তো ওকে ওষুধ খাইয়ে দিলাম। দেখো ট্যাবলেটটা কেমন চিবিয়ে খেয়ে নিল, এরপরে জল খেয়ে নেবে। আমরা যেমন জল দিয়ে গিলে খাই ওরকম না, ও তেতো ওষুধ হলেও চিবিয়ে খেয়ে তারপরে জল খেয়ে নেয়। এরপরে ওকে ফ্রেশ করে খাইয়ে আমি একটু খেয়ে নেব, কারণ আমারও ওষুধের সময় হয়ে গেছে। আর ডক্টর আমাকে বলেছে প্রেশার কুকারে গলা ভাত খেতে। তো আমার আর কুহুর খাবারটা এখন একই রকম হয়ে গেছে। সেই প্রেশার কুকারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডালটা টমেটো দিয়ে সেদ্ধ করে দিয়েছে মাম্মাম, এটা চটকিয়ে একটুখানি ভাত খেয়ে তারপরে ওষুধ খাবো। তো এরকম গলা গলা ভাতই এখন খেতে হচ্ছে, তেল মশলা একদম খাওয়া চলবে না। আর এই যে দেখো এখন খাওয়া হয়ে গেল, তারপরে হচ্ছে ওষুধগুলো খেয়ে নেব। আর ওষুধগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একটা ট্যাবলেট, আর ট্যাবলেটগুলো ভালোই মানে পাওয়ারফুল। আর আমি একদিন খাওয়ার পরেই বুঝতে পেরেছি যে আমি কতটা সুস্থ হয়েছি। যে মানুষটা উঠতেই পারছিলাম না, এখন টুকটাক সব মানে কাজ করার চেষ্টা করছি, উঠে দাঁড়াতে পারছি, নিজের কাজ নিজে করতে পারছি। আর এই ওষুধটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এটা মানে খুবই ভালো একটা ওষুধ। একদম সফট, আমার খেতেও ভীষণ ভালো লাগছে। আর ওষুধটা আমার দেখেও খুব পছন্দ হয়েছে। যাই হোক, আরও একটা ওষুধ সকালবেলায় আমাকে মানে খালি পেটে তো গ্যাসের ওষুধটা খেয়েছি, তারপরে হচ্ছে আমাকে এই দুটো ওষুধ খেতে হয়েছে। মানে খাওয়ার পরে এই দুটো ট্যাবলেটই খেতে হয়েছে। আবার রাতে যেটা ভিটামিন আছে ওটা খেতে হবে। আর আরেকটা ওষুধ খেতে হবে। ঘুম হয় না আমার, সেই কারণে ঘুমের ওষুধ দিয়েছে 4 দিন খাওয়ার জন্য। তো
সেই কারণে ঘুমের ওষুধটা খাওয়ার পর একটু ঘুমটা ভালো হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী ওষুধ খাচ্ছি। তো ওষুধ খাওয়া হয়ে দুজনে মিলে একটু রেস্ট করছি বিছানায় শুয়ে। তো বেশিক্ষণ তো হাঁটাচলা করতে পারি না, বললাম না, একটু একটু কাজ করে আবার আমি শুয়ে পড়ি, শরীরটা এতটাই দুর্বল। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি কেমন আছি তো সেই বিষয়েই ভিডিওটা দিলাম তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।